এক ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে ছিল এক শক্তিশালী বাঘ। সবাই তাকে ভয় পেত। আর জঙ্গলের অন্যদিকে থাকতো এক চালাক শিয়াল। শিয়াল ছিল ছোট, কিন্তু মাথায় তার অনেক বুদ্ধি। সে খুব চালাক ও চতুর ছিল। একদিন সাহস করে শিয়াল বাঘের কাছে গেল, কারণ শিয়াল জানতো এই জঙ্গলে টিকে থাকতে গেলে শুধু বুদ্ধি নয়, শক্তিরও প্রয়োজন। বাঘ ভাই, আমি তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আমি ছোট প্রাণী, কিন্তু আমার বুদ্ধি কাজে লাগিয়ে তোমার অনেক উপকার করতে পারি। শক্তি তোমার বেশি, বুদ্ধি আমার অনেক বেশি। শক্তি আর বুদ্ধি মিলে ভালো কাজ হবে। তুমি আমার বন্ধু হবে বাঘ ভাই। তুমি ছোট প্রাণী হয়ে আমার সাথে বন্ধুত্ব করতে এসেছো? তোমার বুদ্ধি আমার কি কাজে লাগবে দেখা যাক। চলো, আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। বাঘ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। তারপর একদিন বাঘ ও শিয়াল দুজনে খাবারের খোঁজে বনের ভিতরে হাঁটতে লাগলো। শিয়াল ও বাঘ হাঁটতে হাঁটতে অনেক দূরে একটি নদীর সামনে দাঁড়ালো। বাঘ ও শিয়াল নদী থেকে কিছুটা পানি খেয়ে নিল। বাঘ ভাই দাঁড়াও, আমি তোমাকে নদী থেকে মাছ ধরে দেই। আজ আমরা নদীর মাছ দিয়ে পিকনিক করব। আচ্ছা, ধরো দেখি মাছ। শিয়াল অনেকগুলো মাছ ধরে নিল। পানিতে হাত দিলেই যেন তার হাতের নিচে মাছ এসে পড়ে। মাছ ধরা শেষ করে দুজনে মাছ হাতে নিয়ে জঙ্গলের দিকে গেল। শিয়াল ভাই, তুমি আগুন জ্বালাও, আজ মাছ পুড়িয়ে খাবো। শিয়াল আগুন জ্বালালো। দুজনে আগুনের পাশে বসে মাছ পুড়িয়ে খাচ্ছে। এভাবে দুজনের বন্ধুত্ব আরো গভীর হলো। আজকে খাওয়াটা ভালোই হলো। কাল তুমি আমাকে মুরগি এনে খাওয়াবে, আমার মাংস খেতে ইচ্ছে করছে। আগামীকাল সন্ধ্যায় তুমি মুরগি পেয়ে যাবে। আগুন জ্বালিয়ে রেডি থেকো বাঘ ভাই। পরের দিন সকাল হতেই শিয়াল মুরগির খোঁজে বেরিয়ে পড়ল। কোন বাড়িতে মুরগি পাওয়া যায়। শিয়াল দেখে আসলো এক বাড়িতে অনেক মুরগি আছে। সে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করছে। সন্ধ্যা হতেই শিয়াল চুপি চুপি একটা মুরগি ধরে নিল। বাঘ আগুন জ্বালিয়ে বসে আছে। শিয়াল বাঘের কাছে গেল। বাঘ ভাই, এই দেখো, আমি তোমার জন্য মুরগি নিয়ে এসেছি। আরে বাহ বাহ, চমৎকার! তুমি শিয়াল তো মুরগি চুরির উস্তাদ। আমি তো ভেবেছি আজ আর তুমি আসবে না। তুমি আমার বন্ধু, তুমি আমার কাছে একটা জিনিস চেয়েছো, আর আমি তোমার জন্য নিয়ে আসবো না? এটা কি কখনো হয় বলো? আর মুরগি চুরি আমার কাছে কোনো ব্যাপারই না। দুজনে মুরগি খেতে খেতে গল্প করতে লাগলো।
পরের দিন দুপুরে শিয়াল ও বাঘ জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ শিয়াল বাঘকে বলল, দাঁড়াও দাঁড়াও বাঘ ভাই, আর সামনে এগিয়ে যেও না। কি হয়েছে? হঠাৎ এভাবে তুমি আমাকে থামিয়ে দিলে কেন? দেখো সামনে একটি বিশাল ফাঁদ পাতা আছে তোমাকে ধরার জন্য। কোথায় ফাঁদ? তুমি আমাকে মিথ্যা বলছো, আমি তো সামনে কিছু দেখতে পাচ্ছি না। আমাকে বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। শিয়াল সামনে পাতা দিয়ে ঢাকা একটি গর্ত বের করলো। গর্ত দেখে বাঘ ভয় পেয়ে গেল। দেখো এই গর্তে তোমার জন্য ফাঁদ ছিল। আজ তুমি আমাকে বাঁচালে শিয়াল ভাই, সত্যি তোমার বুদ্ধি আছে। আর তুমি আমার প্রকৃত বন্ধু। তুমি না থাকলে আজ আমার কি হতো। আমি সবসময় এভাবে তোমার পাশে থাকবো। শিয়াল ভাই, তোমার সব বিপদে আমাকে তুমিও পাশে পাবে। তুমি ছোট প্রাণী বলে কখনো কেউ হামলা করতে পারবে না তোমাকে। একেই তো বলে বন্ধুত্ব, একে অপরের বিপদে পাশে থাকা। তুমি আজ যা করলে তা কখনোই বলবো না। তুমি আমার প্রাণ বাঁচিয়ে দিলে। থাক বন্ধু, আর কিছু বলতে হবে না, চলো এখন এখান থেকে। চলো আমার বন্ধু। শিয়াল ভাই, আজ থেকে আমরা একসাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে। চলো কিছু খাওয়া দাওয়া করি দুজনে মিলে। বাঘ ও শিয়াল সেই থেকে আরো ভালো বন্ধু হয়ে গেল। তারা দুজনে মিলে জঙ্গলের শান্তি বজায় রাখত এবং দুর্বল প্রাণীদের রক্ষা করত। বন্ধুত্ব যদি সত্যি হয় তবে বড় ছোট কোনো ব্যাপার নয়, বিষয় শুধু বিশ্বাসের।